হ্যালো এভরিওয়ান, ভিডং.কম ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, দেখো নিচের বহুপদী সংখ্যা, অ্যাকচুয়ালি এখানে আমাদের একটি বহুপদী সংখ্যামালা দেখা দেওয়া আছে, এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান। তো এটা একচল বিশিষ্ট একঘাত হবে, না একচল বিশিষ্ট দ্বিঘাত হবে, না একচল বিশিষ্ট ত্রিঘাত হবে, আমাদেরকে নির্ণয় করতে বলেছে বা বেছে নিয়ে লিখতে হবে এখানে। তো দেখো, প্রথম কথা এখানে জানা দরকার যে এখানে কোন কোন চলরাশি আছে। তো একটু বহুপদী সংখ্যামালাটি যদি ভালো করে দেখা যায়, দেখো সম্পূর্ণ মানে যে সংখ্যামালাটি এর মান এক্স এর উপরে নির্ভর করছে। তাই এখানে একটি মাত্রই চলরাশি রয়েছে, যেটা হলো এক্স। সেই কারণে আমরা এই সংখ্যামালাটিকে বলতে পারি এটা একচল বিশিষ্ট, কারণ এখানে একটি মাত্র চলরাশি রয়েছে। এবারে আমাদেরকে এর ঘাত নির্ণয় করতে হবে। তো এই বহুপদী সংখ্যামালার ঘাত বলতে যে চলরাশি উপর এর মান নির্ভর করছে, সেই চলরাশির সর্বোচ্চ পাওয়ার বা হাইয়েস্ট পাওয়ার বা সর্বোচ্চ ঘাত যেটা, সেটা কত আমাকে দেখতে হবে। তো দেখো, আমরা যদি এই বহুপদী সংখ্যামালাটি লক্ষ্য করি, দেখো প্রথম টার্ম যেটা, সেখানে এক্স এর ঘাত 2, তারপরে আছে এক্স এর ঘাত, প্রথম টার্মে এক্স এর ঘাত আছে 3, তারপরে আছে এক্স এর ঘাত 2, এখানে আছে এক্স এর ঘাত 1 এবং এখানে এক্স এর ঘাত 0। তাহলে আলটিমেটলি আমরা দেখতে পেলাম এই বহুপদী সংখ্যামালায় যে এক্স এর সর্বোচ্চ ঘাত সেটা 3। সেই কারণে এই এই 3 হওয়ার জন্য আমরা এই বহুপদী সংখ্যামালাটিকে বলতে পারি এটা একটি ত্রিঘাত সংখ্যা, ত্রিঘাত সংখ্যামালা। তাহলে আমরা এই একচল বিশিষ্ট এবং ত্রিঘাত এটা কম্বাইন করে লিখতে পারি। এখানে যে অ্যান্সারটা হবে, এই বহুপদী সংখ্যামালাটি একটি একচল বিশিষ্ট এটি একটি একচল বিশিষ্ট ত্রিঘাত সংখ্যামালা হবে। ওকে, ভিডঙ্ক.কম ওয়েবসাইটে এই ম্যাথটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরকমই নানা প্রশ্ন এবং তাদের সমাধানের জন্য তোমরা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।